আর একদিন পরেই অর্থাৎ ২৭ তারিখে উচ্চ মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা। আর আজকের এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের ইতিহাস বিষয় থেকে অতি গুরুত্বপূর্ণ শেষ মুহূর্তে ১০০টি এমসিকিউ প্রশ্ন বলে দেব। আর তোমার যদি উচ্চ মাধ্যমিকের ইতিহাস বিষয় থেকে এই গুরুত্বপূর্ণ ১০০টি এমসিকিউ প্রশ্ন ভালোভাবে পড়া থাকে তাহলে এখান থেকেই তুমি ২৭ তারিখের ইতিহাস পরীক্ষায় প্রায় বেশিরভাগ এমসিকিউ প্রশ্নই কমন পেয়ে যাবে। তো কাজেই বন্ধুরা, তোমরা যারা শেষ মুহূর্তে হাতে গোনা মাত্র কয়েকটা এমসিকিউ প্রশ্ন পড়ে ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। কেননা এখন এই চ্যানেল থেকে যে ভিডিওগুলো আসবে পরীক্ষার আগের দিনে হলেও তুমি যদি প্রত্যেকটি ভালোভাবে দেখে প্রিপারেশন ভালোভাবে নিয়ে যেতে পারো তোমার উচ্চ মাধ্যমিকের পরীক্ষা ভালো হতে বাধ্য। তাই বারবার বলছি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো এবং ভিডিওটিতে বলা প্রত্যেকটি প্রশ্ন ভালোভাবে রেডি করে যাও। তো চলো দেখে নেব প্রথম অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলি। একের দাগে লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত? উত্তর প্যারিসে। দুয়ের দাগে ইতিহাসমালা গ্রন্থটি কে রচনা করেন? উত্তর উইলিয়াম ক্যারি। ৩, ব্রিটিশ মিউজিয়াম প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? উত্তর ১৭৫৩ খ্রিস্টাব্দে। ৪, একটি ঐতিহাসিক জাদুঘরের উদাহরণ দাও? উত্তর হাজারদুয়ারি জাদুঘর। ৫, ইতিহাসের জনক কাকে বলা হয়? উত্তর হেরোডোটাসকে। ৬এর দাগে রাজতরঙ্গিনী গ্রন্থে মূলত কোন রাজ্যের ইতিহাসের কথা জানা যায়? উত্তর কাশ্মীরের। ৭এর দাগে ফোর্ট উইলিয়াম কলেজ কে কবে প্রতিষ্ঠা করেন? উত্তর ১৮০০ খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি। এরপরে দেখে নেব ৮এর দাগে ইন্ডিয়া টুডে গ্রন্থের রচয়িতাকে? উত্তর রজনীপাম দত্ত। ৯এর দাগে প্লেটো কোথায় জাদুঘর প্রতিষ্ঠা করেন? উত্তর এথেন্সে। ১০এর দাগে হিস্ট্রি অব হিন্দুস্তান কে রচনা করেন? উত্তর আলেকজান্ডার ডাও। ১১এর দাগে পঞ্চতন্ত্র গ্রন্থের রচয়িতাকে? উত্তর বিষ্ণু শর্মা। এরপর দেখে নেব ১২এর দাগে আলিবাবা ও ৪০ চোরের কাহিনী কিসের উদাহরণ? উত্তর লোককথার। এরপরে দেখে নেব ১৩এর দাগে জীবনের জলসাঘরে কী ধরনের রচনা? উত্তর স্মৃতিকথামূলক রচনা। ১৪এর দাগে ফল অব দ্য মুঘল এম্পায়ার গ্রন্থটি রচনা করেন কে? উত্তর যদুনাথ সরকার। ১৫এর দাগে ৭১-এর ডায়েরি নামক স্মৃতিকথার রচয়িতাকে? উত্তর সুফিয়া কামাল। ১৬এর দাগে প্যারালাল মেথস গ্রন্থের রচয়িতাকে? উত্তর জে.এফ ভিয়ারলেন। এরপরে দেখে নেব ১৭এর দাগে অ্যানালস অব রুরাল বেঙ্গল কে রচনা করেন? উত্তর উইলিয়াম হান্টার। ১৮এর দাগে জীবনের জলসাঘরে কার আত্মজীবনী? উত্তর মান্না দের। এরপরে ১৯এর দাগে কেমব্রিজ হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতাকে? উত্তর ডোডোয়েল। ২০এর দাগে ইয়ারলি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতাকে? উত্তর হয়ে যাবে ভিনসেন্ট স্মিথ। ২১এর দাগে লিজেন্ড শব্দটি ল্যাটিন কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে? উত্তর লিজেন্ডা থেকে। এরপরে দেখে নেব ২২এর দাগে দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম কী ধরনের রচনা? উত্তর স্মৃতিকথামূলক। ২৩এর দাগে হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতাকে? উত্তর জেমস মিল। ২৪এর দাগে মিউজিয়াম শব্দটি এসেছে কোন শব্দ থেকে? উত্তর মৌসিয়ন শব্দ থেকে। ২৫এর দাগে পৃথিবীর সর্বাধিক প্রাচীন মিউজিয়ামটি কোথায় অবস্থিত? উত্তর মেসোপটেমিয়ায়। এরপর ২৬এর দাগে একজন জাতীয়তাবাদী ঐতিহাসিকের নাম লেখো? উত্তর ডক্টর রমেশচন্দ্র মজুমদার। এরপর দেখে নেব ২৭এর দাগে দ্য প্রিন্স অফ ওয়েলস মিউজিয়াম কোথায় অবস্থিত? উত্তর বোম্বাইয়ে। ২৮এর দাগে শ্রীরামপুর মিশন কারা স্থাপন করেন? উত্তর খ্রিস্টান মিশনারিরা। ২৯এর দাগে জনশ্রুতির কাহিনীগুলি প্রথম কোন দেশে সংগ্রহ করা হয়? উত্তর জার্মানিতে। ৩০এর দাগে সব ইতিহাসই সমকালীন ইতিহাস, এটি কার উক্তি? উত্তর ক্রোচের। এরপরে তো বন্ধুরা, প্রথম অধ্যায় থেকে যে ৩২টা এমসিকিউ প্রশ্ন বললাম এখান থেকে প্রত্যেকটা রেডি থাকলে তুমি কিন্তু প্রশ্ন কমন পাবেই পাবে। কে কি বলছে সেটা দেখার প্রয়োজন নেই, একটু বেশি প্রশ্ন হলেও প্রত্যেকটা রেডি করে যাওয়ার ট্রাই করো। কেননা এমসিকিউ প্রশ্ন তোমরা যদি ভাবো যে মাত্র কয়েকটা পড়ে গিয়ে সেগুলোর মধ্যে কমন পাবে, তেমন কিন্তু হবে না। আমি যে প্রশ্নগুলো বলছি প্রত্যেকটা ভালোভাবে রেডি করে যাও, তোমার ইতিহাস পরীক্ষা ভালো হতে বাধ্য। তো চলো দেখে নেব এরপরে দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নগুলি। তার আগে আবারও মনে করিয়ে দেই, আমি এতদিন শুধুমাত্র উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্যই কন্টিনিউ ভিডিও বানিয়ে এসেছি। তাই বন্ধুরা, তোমরা যারা আমার এই ভিডিওগুলো রেগুলার দেখো কিন্তু এখনও অবধি চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। কেননা
এরপরেই আমি তোমাদের জন্য ইতিহাস বিষয়ের এসএকিউ এর 100টা এমসিকিউ প্রশ্ন নিয়ে হাজির হচ্ছি। তাই সেই ভিডিওটা কিন্তু আজকের মধ্যেই আপলোড করা হবে। তাই তোমরা যারা ইতিহাস বিষয়ের 100টি এসএকিউ প্রশ্নের ভিডিওটি দেখতে চাও তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে ভিডিওটি আপলোড করার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এরপরেই দেখে নাও দ্বিতীয় অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলি। একের দাগে পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো কাকে? উত্তর গোলমরিচকে। দুয়ের দাগে কোন অঞ্চল মশলা দ্বীপপুঞ্জ নামে পরিচিত? উত্তর ইন্দোনেশিয়ার মালাক্কা দ্বীপপুঞ্জ। 3 ওয়েলথ অফ নেশন গ্রন্থের লেখককে? উত্তর অ্যাডাম স্মিথ। 4 চীনে কোন বছর আফিম আমদানি বন্ধ হয়? উত্তর 1839 খ্রিস্টাব্দে। 5 দাগে ভারতের কোন রাজ্যে ইংরেজরা প্রথম রাজনৈতিক আধিপত্য স্থাপন করে? উত্তর বাংলায়। এরপরে দেখে নেব 6 দাগে নতুন বিশ্ব বা নিউ ওয়ার্ল্ড শব্দটি প্রথম ব্যবহার করেন কে? উত্তর আমেরিকো ভেসপুচি। 7 নানকিংয়ের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? উত্তর 1842 খ্রিস্টাব্দে। 8 মার্কেন্টাইল বাদ কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? উত্তর অ্যাডাম স্মিথ। 9 ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থের লেখককে? উত্তর লেনিন। 10 কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গ মানুষের বোঝা এই ধারণার প্রবর্তককে? উত্তর রুডিয়ার্ড কিপলিং। 11 দাগে পুঁজিবাদের জঠরে সাম্রাজ্যবাদের জন্ম বলেছেন কে? উত্তর লেনিন। 12 দাগে সাম্রাজ্যবাদ পুঁজিবাদের একচেটিয়া পর্যায়ে কে বলেছেন? উত্তর লেনিন। 13 দাগে এ হিস্ট্রি অফ আফ্রিকা গ্রন্থের রচয়িতাকে? ডেভিড টমসন। 14 দাগে আইডিওলজিস অফ রাজ গ্রন্থের লেখককে? উত্তর মেটকাফ। 15 দাগে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর 1600 খ্রিস্টাব্দে। 16 দাগে শিল্প বিপ্লব শব্দটি প্রথম ব্যবহার করেন কে? উত্তর লুই অগাস্তে ব্লাঙ্কি। 17 দাগে শিল্প বিপ্লব সর্বপ্রথম কোথায় শুরু হয়? উত্তর ইংল্যান্ডে। 18 দাগে উড়ন্ত মাগুর আবিষ্কর্তাকে? উত্তর জন হে। 19 দাগে দক্ষিণ আফ্রিকার প্রথম ও শ্বেতাঙ্গ রাষ্ট্রপ্রধানের নাম কি? উত্তর নেলসন ম্যান্ডেলা। 20 দাগে ব্লু ওয়াটার পলিসি এর প্রবর্তককে? উত্তর হয়ে যাবে আল ক্রুকার। 21 দাগে ওয়েল পলিটিক নীতির প্রবর্তককে? জার্মান সম্রাট কাইজার দ্বিতীয় উইলিয়াম। এরপরে দেখে নেব 22 দাগে উন্মুক্তদার নীতিটিকে কে অদৃশ্য সাম্রাজ্যবাদ বলে অভিহিত করেছেন? উত্তর পণ্ডিত জওহরলাল নেহেরু। এরপরে দেখে নেব 23 দাগে ইনকা সভ্যতা কে ধ্বংস করেন? উত্তর ফ্রান্সিসকো পিজারো। 24 সোশ্যাল ডারউইনবাদের প্রবক্তাকে? উত্তর হারবার্ট স্পেন্সার। 25 আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিলেন কারা? উত্তর পর্তুগিজরা। 26 রেড ইন্ডিয়ান নামে কোন দেশ পরিচিত? উত্তর দক্ষিণ আমেরিকা। 27 সপ্তবর্ষব্যাপী যুদ্ধ কবে শুরু হয়েছিল? উত্তর 1656 খ্রিস্টাব্দে। এরপরে দেখে নেব 28 দাগে হারমাত নামে কারা পরিচিত ছিলেন? উত্তর পর্তুগিজ জলদস্যুরা। 29 দাগে ব্রহ্মদেশের বর্তমান নাম কি? উত্তর মায়ানমার। 30 বাংলায় ওলন্দাজদের প্রধান ঘাঁটি ছিল কোথায়? উত্তর চুঁচুড়ায়। 31 নিকট প্রাচ্য বলতে বোঝায় কাকে? উত্তর তুরস্ককে। এরপরে দেখে নেব 32 দাগে দূর প্রাচ্য বলতে বোঝায় কাকে? উত্তর চীন জাপানকে। 33 ইন্দোনেশিয়ার প্রথম উপনিবেশ স্থাপন করেছিল কারা? উত্তর ওলন্দাজরা। 34 দাগে আমেরিকা মহাদেশকে আবিষ্কার করেন? উত্তর ক্রিস্টোফার কলম্বাস। এরপরে সবার শেষের প্রশ্ন অর্থাৎ 35 দাগে সিংহল কাদের উপনিবেশ ছিল? উত্তর ব্রিটিশদের। এরপরে দেখে নেব তৃতীয় অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি, কিন্তু তার আগে আবারও জানিয়ে রাখি বন্ধুরা, প্রত্যেকটা প্রশ্ন যেগুলো বলা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তুমি চাইলে এই প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষার একদিন আগে খাতায় নোট করে পড়ে ফেলো, তোমার পরীক্ষা ভালো হবেই। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না, যাতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। এখনও যে পরীক্ষাগুলো তোমার বাকি আছে, তাহলেই কিন্তু তোমার পরীক্ষা ভালো হবে। কেননা যে প্রশ্নগুলো বলা হবে সেগুলা এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটাও প্রশ্ন বাইরে যাবে না। তোমরা যারা কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখো তারা জানো প্রায় বেশিরভাগ প্রশ্ন যেগুলো দেওয়া হয় কমন থাকে। তাই বলছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো যদি নতুন হয়ে থাকো। এরপরেই দেখে নেব তৃতীয় অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলি। তো দেখে নাও তৃতীয় অধ্যায়ের 1 দাগের প্রশ্ন, নানকিংয়ের চুক্তি কবে স্বাক্ষরিত হয়? উত্তর 1842 খ্রিস্টাব্দে। 2
ভারতের প্রথম রেলপথ প্রতিষ্ঠিত হয় কোথায়? উত্তর মহারাষ্ট্রে। 3 ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? উত্তর স্যার এলিজা এমপে। 4 ভারতে কবে প্রথম রেলপথ প্রতিষ্ঠিত হয়? উত্তর 1853 খ্রিস্টাব্দে। 5 কে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান? উত্তর ওয়ারেন হেস্টিং। 6 বাংলায় স্বাধীন নবাবের সূচনা করেন কে? উত্তর মুর্শিদ কুলি খাঁ। 7 ভারতের মেকিয়াভেলি কাকে বলা হয়? উত্তর নানা ফড়নবিশকে। 8 ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতাকে? উত্তর হয়ে যাবে লর্ড ওয়েলেসলি। 10 মাদ্রাজে ফোর্ট সেন্স দুর্গ নির্মাণ করেন কারা? উত্তর ইংরেজরা। 11 দাগে দস্ত কথার অর্থ কী? উত্তর বাণিজ্যিক ছাড়পত্র। 12 আমিনি কমিশন কে গঠন করেন? উত্তর ওয়ারেন হেস্টিং। 13 একশালা বন্দোবস্ত কবে চালু হয়? উত্তর 1777 খ্রিস্টাব্দে। 14 পাঁচশালা বন্দোবস্ত চালু করেন কে? উত্তর ওয়ারেন হেস্টিং। 15 ইংরেজরা বাংলার দেওয়ানি লাভ করেন কবে? উত্তর 1765 খ্রিস্টাব্দে। এরপর দেখে নেব 16 দাগে ইংরেজ কোম্পানি ফারুকশিয়ারের কাছ থেকে ফরমান লাভ করে কবে? উত্তর 1717 খ্রিস্টাব্দে। এরপরে 17 দাগে প্রথম ফৌরত আইন কবে পাশ হয়? উত্তর 1793 খ্রিস্টাব্দে। 18 দাগের প্রশ্ন কার আমলে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয়? উত্তর লর্ড ক্লাইভের আমলে। এরপর দেখে নেব 19 দাগে পলাশির যুদ্ধ হয় কবে? উত্তর 1757 খ্রিস্টাব্দে 23 জুন। 20 দাগে পর্তুগিজ বণিকরা প্রথম চীনের কোন বন্দরে তাদের বাণিজ্যিক ঘাঁটি নির্মাণের অনুমতি পায়? উত্তর মেকাও বন্দরে। 21 দাগে ব্রিটিশরা পাঞ্জাবে কোন ভূমি রাজস্ব ব্যবস্থা চালু করেছিলেন? উত্তর ভাইয়াচারি ভূমি রাজস্ব ব্যবস্থা। 22 দাগে নজরানা পদ্ধতি প্রচলিত ছিল কোথায়? উত্তর চীনে। 23 দাগে ব্রিটিশ ভারতের কোন বিষয়কে ভারতে ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো বলা হতো? উত্তর আমলাতন্ত্রকে। এরপরে 24 দাগে পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়? উত্তর 1761 খ্রিস্টাব্দে। এরপরে 25 দাগে কলকাতায় সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর 1774 খ্রিস্টাব্দে। 26 দাগে ভারতীয় ভাষা ও সাহিত্য শিক্ষার জন্য বার্ষিক 1 লক্ষ টাকা ব্যয় করা হয় কোন আইনে? উত্তর 1813 খ্রিস্টাব্দের 16 আইনে। 27 দাগে অযোধ্যা রাজ্যের প্রতিষ্ঠাতাকে? উত্তর সাদাত খান। 28 দাগে ভারতের সিভিল সার্ভিসের জন্য কাকে বলা হয়? উত্তর লর্ড কর্নওয়ালিসকে। 29 দাগে দেওয়ানি কথার অর্থ কী? উত্তর রাজস্ব আদায়ের অধিকার। 30 দাগে রুদ্রতা নীতি কোথায় প্রচলিত ছিল? উত্তর চীনে। 31 দাগে চীন ও ইউরোপের মধ্যে বাণিজ্যিক সম্পদের সূত্রপাত হয় কোন বন্দরের মধ্য দিয়ে? উত্তর কেন্টন বন্দরের মধ্য দিয়ে। এটা কোন্টন হয়ে গেছে, স্পেলিং মিস হয়ে গেছে, একটু দেখে নেবে। কেন্টন বন্দরের মধ্য দিয়ে। 32 দাগে চীনের কাছে জাপান 21 দফা দাবি করেছিল কবে? উত্তর 1915 খ্রিস্টাব্দে। 33 দাগে ইংরেজরা বাংলায় দেওয়ানি লাভ করেন কবে? উত্তর 1765 খ্রিস্টাব্দে। 34 মহলবাড়ি ব্যবস্থা প্রবর্তিত হয় কবে? উত্তর 1822 খ্রিস্টাব্দে। 35 দাগে সিমনোসকির সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? উত্তর চীন জাপানের মধ্যে। এরপরে দেখে নেব চতুর্থ অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। কিন্তু তার আগে জানিয়ে রাখি, যে প্রশ্নগুলো বলা হচ্ছে প্রত্যেকটি ভালোভাবে রেডি করে যাও। আশা রাখি এখান থেকে তুমি কিন্তু অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। তো চলো দেখে নেবো এরপরে চতুর্থ অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলি। তো দেখে নাও চতুর্থ অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলি। তো দেখে নাও 1 দাগে বর্তমান ভারত রচনা করেন কে? উত্তর বিবেকানন্দ। 2 ভারতে এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠিত হয় কবে? উত্তর 1784 সালে। 3 হিন্দু পাইনিয়ার পত্রিকাটি প্রকাশ করেন কোন সংগঠন? উত্তর নববঙ্গ গোষ্ঠী। 4 তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশ করেন কে? উত্তর দেবেন্দ্রনাথ ঠাকুর। 5 রামমোহন রায়কে কে রাজা উপাধি দিয়েছিলেন? উত্তর মুঘল সম্রাট দ্বিতীয় আকবর। 6 শুদ্ধি আন্দোলনের প্রবর্তক কে? উত্তর স্বামী দয়ানন্দ সরস্বতী। এরপর দেখে নেব 7 দাগে দক্ষিণী বিদ্যাসাগর কাকে বলা হতো? উত্তর হয়ে যাবে বিরসা লিঙ্কম পান্তলুকে। 8 গুজরাটের খেরা জেলার দরিদ্র কৃষক কি নামে পরিচিত ছিল? উত্তর কুনবি। 9 প্রথম বাংলা সংবাদপত্র কোনটি? উত্তর সমাচার দর্পণ। 10 তুয়াফুত উল মুয়াদ্দিনের প্রণেতাকে? উত্তর রামমোহন রায়। 11 সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় কবে? উত্তর 1829 সালে। 12 দাগে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় কবে? উত্তর 1800 খ্রিস্টাব্দে। 13 দাগে উডের ডেসপেস কবে প্রকাশিত হয়? উত্তর 1854 সালে। 14 চুঁয়ে পড়া নীতি এর প্রবর্তক কে? উত্তর মেকলে। 15 কে কেশবচন্দ্রকে ব্রাহ্মণন্দ উপাধি দেন? উত্তর দেবেন্দ্রনাথ ঠাকুর। 16 দাগে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর 1817 সালে। 17-এর দাগে নববিধান কে ঘোষণা করেন? উত্তর কেশবচন্দ্র সেন। 18 সংস্কারের দাবিতে চীন সম্রাটের কাছে আবেদনপত্র জমা দেন কে? উত্তর কাং ইউ ওয়ে। 19 ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন কোনটি? উত্তর মাদ্রাজ লেবার ইউনিয়ন। 20 চীনে 4 মে আন্দোলন বা 4 মে আন্দোলনের নিরিখে জিগুয়া স্লোগানের অর্থ কী ছিল? উত্তর দেশকে রক্ষা করো। 21-এর দাগে ভারতে পাশ্চাত্য শিক্ষার মেঘনা কাটা বলা হয় কাকে? উত্তর উডের ডেসপেসকে। 22 ভারতের ইরাসমাস নামে বিখ্যাত কে? উত্তর রামমোহন রায়। 23 3 আইন প্রবর্তিত হয় কবে? উত্তর 1872 খ্রিস্টাব্দে। 24-এর দাগে ভারতের নবজাগরণের অগ্রদূত কে ছিলেন? রাজা রামমোহন রায়। 25-এর দাগে নববঙ্গ গোষ্ঠী কে প্রতিষ্ঠা করেন? উত্তর ডিরোজিও। 26 এক জাতি এক ধর্ম ও এক ঈশ্বর কার মূল আদর্শ ছিল? উত্তর শ্রীনারায়ণ গুরুর। 27-এর দাগে সত্য শতক সমাজের প্রতিষ্ঠাতা কে? উত্তর জ্যোতিবা ফুলে। এরপর দেখে নেব 28-এর দাগে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতিকে ঘোষণা করেন? উত্তর রেমসে ম্যাকডোনাল্ড। এরপর দেখে নেব 29-এর দাগে গুলামগিরি গ্রন্থটি কে রচনা করেন? উত্তর জ্যোতিবা ফুলে। 30 কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? উত্তর স্যার জেমস উইলিয়াম কলভিল। এরপর দেখে নেব 31-এর দাগে গান্ধী প্রবর্তিত হরিজন কথার অর্থ কী? উত্তর ঈশ্বরের সন্তান। তো বন্ধুরা, এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের ইতিহাস বিষয়ের প্রথম থেকে চতুর্থ অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করলাম। তো একই ভিডিওটিতে আমি যদি প্রথম থেকে অষ্টম অধ্যায়ের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করতাম তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যেত। তাই তোমরা যারা একই রকমভাবে পঞ্চম থেকে অষ্টম অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের ভিডিওটিও দেখতে চাও, তোমরা এই ভিডিওটির পরে ডেসক্রিপশন বক্সে চলে যাবে। আজকের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে চলে যাবে। ডেসক্রিপশন বক্সের লিঙ্কে তোমরা পেয়ে যাবে উচ্চ মাধ্যমিকের ইতিহাস বিষয়ের পঞ্চম থেকে অষ্টম অধ্যায়েরও অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের একটি লিঙ্ক। তার নিচে তোমরা দুটো এসএকিউ প্রশ্নের ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে। তো বন্ধুরা, ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি দেখে নিও। আর বন্ধুরা, আমি গ্যারেন্টি দিয়ে বলছি, তুমি যদি প্রত্যেকটি ভালোভাবে রেডি করে যেতে পারো প্রশ্ন, যেগুলো শর্ট প্রশ্ন নিয়ে বলেছি আমি, তোমার কিন্তু উচ্চ মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা ভালো হবেই, এটা আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি। তাই বারবার বলছি, তোমরা যারা প্রত্যেকটি শর্ট প্রশ্ন ভালোভাবে দেখে যেতে চাও তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্কে অবশ্যই ক্লিক করে ভিডিওগুলি দেখে নিও। তো আজকে পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।